কাজকর্ম সব শেষ, রাতে আপনি শোবেন, শুয়ে উপরের দিকে তাকাবেন। এখন উপরের দিকে তাকালে তো টিন দেখবেন, না হয় ছাদ দেখবেন, কিন্তু আপনি মনে মনে বলবেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। এবার আপনার যা বলার, যা ভুল স্বীকার করা দরকার, আপনি উপরের দিকে তাকায় নিজে নিজে কথা বলবেন। প্রথম দিন একটু আনইজি লাগবে, দ্বিতীয় দিন একটু অস্বস্তি লাগবে, তৃতীয় দিন আপনার কাছে ছাদ আর সেই টিনের অবস্থা মনে হবে। কিছুদিন যদি আপনি এই কাজটা করেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার এই জায়গায় একটা আলাদা শান্তি লাগবে, মনে হয় যেন রহমান আপনার সাথে কথা বলা শুরু করছে। করে দেখবেন, কখনো ছাদে গিয়ে, বাহিরে গিয়ে আকাশের দিকে তাকে কথা বলবেন। বান্দা আল্লাহর সাথে যেভাবে কথা বলা দরকার, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, ভিক্ষুক সেজে, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এটা আমি বুঝাতে পারবো না জিনিসটা কি, কারণ কিছু জিনিস আপনার জীবনে এমন আছে যেটা আপনি নিজে বুঝেন, কিন্তু অন্য কাউকে আপনি বুঝাতে চাইলে পারবেন না সেই লেভেলে। এটা আপনারটা আপনি বুঝতে পারবেন। তো কখনো যদি সময় হয়, ইচ্ছা হয়, নিজে নিজে নিজের রবের সাথে একাকী কথা বলবেন। মানুষজন আছে, অভ্যাস হয়ে গিয়েছে আপনার কথা বলার, কিন্তু মানুষের কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। তখন দেখবেন আপনার ঠোঁট বন্ধ হবে, মনে মনে কথা বলা শুরু করছে। কি যে একটা প্রশান্তি দিলে লাগে, এটা বোঝানো যাবে না। তো সুযোগ হয়, আপনাদের ইচ্ছা হয়, করে দেখবেন। তবে এটা একদিনে হবে না, কারণ বান্দা রবের রহমতের কাছে যেতে গেলে শয়তানের পেট কামড়ায়। শয়তান আপনাকে আমাকে সহজে রহমানের রহমতের কাছে যেতে দিবে, তার কাজ যেতে না দেওয়া। বান্দার কাজ হচ্ছে জোর করে শয়তানকে পিছনে ফেলে রহমানের রহমতের কাছে যাওয়া। তার কাজে সে অটল থাকবে, বান্দার কাজে বান্দা অটল থাকতে হবে। সে টানবে যে জাহান্নামের দিকে, আমরা যাব রবের রহমতের দিকে। কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, টেনে নিচে নামানোর চেষ্টা করে জীবনে, আপনি মুচকি হেসে বুঝে নিবেন, মেজাজটা গরম না করে স্থির থাকবেন। কারণ যে আপনাকে টেনে নিচে নামাতে চাচ্ছে, তার মানে আপনি কি নিচে না তার থেকে উপরে? আপনি উপরে আছেন বলেই তো সে আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কারণ সে আপনার নিচে। যে আগে থেকেই নিচে, আল্লাহ আপনাকে আগে থেকে উপরে রেখেছেন। আপনার মকাম মর্যাদা তার থেকে উপরে বলেই তো সে আপনাকে টেনে নিজের জায়গায় নামাতে চাচ্ছে। মন ছোট করার তো কিছু নাই। মনে রাখবেন, বান্দা যখন টেনে নিচে নামাতে চায়, রহমান তখন দয়া করে সে বান্দাকে আরো উপরে তুলে দেয়। কোন বান্দা যদি কোনো বান্দার ইজ্জতের উপর হামলা করে, আল্লাহ তাআলা দয়া করে সেই বান্দার ইজ্জতটাকে আরো বাড়িয়ে দেয়। যে ইজ্জতে করে, আল্লাহ তাআলা তার মাটির তলের খবরও সবার সামনে প্রকাশ করে দেয়। খাওয়াইলে কমে না, রিজিক বেড়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, সুস্থতা রিজিকের অংশ। নেককার স্ত্রী রিজিকের অংশ, নেককার সন্তান রিজিকের অংশ, সম্পদ রিজিকের অংশ, ঈমান রিজিকের অংশ, নেক আমল রিজিকের অংশ, খাবার দাবার রিজিকের অংশ, ব্যবসা রিজিকের অংশ, চাকরি রিজিকের অংশ, সুস্থতা রিজিকের অংশ, শক্তি রিজিকের অংশ। সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত, কল্যাণকর, সবগুলাই রিজিকের অংশ। আর সেই রিজিক বাড়ে কখন, আরো সুন্দর হয় কখন? বান্দা যখন অল্প পেয়ে রবের দরবারে সিজদা করে, হাসি মুখে শুকরিয়া করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বুল আলামিন নিয়ামতের উপর নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহান। যত হা হুতাশ করে, নিয়ামত কমে। যত আফসোস করে, নিয়ামত তত কমে। আমরা না পাওয়ার লিস্টি করি, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে না চাইতে কত কিছু দিয়েছেন, সেই দিকে কিন্তু তাকানোর সময় সুযোগ আপনার আমার হয় না। সেজন্য আমাদের আফসোসটা বেড়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, এগুলা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি, নাকি আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন? আল্লাহ দয়া করে দিয়েছেন, আমরা কি অর্জন করে নিইনি? যাই আছে সব রবের দেওয়া। আপনার আমার পক্ষে চোখের জ্যোতি আলো আনা সম্ভবপর নয় 1000 কোটি টাকা দিয়ে, কিন্তু রব্বুল আলামিন ফিরি ফিরি সেটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রব্বুল আলামিন বারবার করে ডাক দিয়ে বলে। সেজন্য রব বলে, বান্দা যা দিয়েছি আমার দেওয়া, নিতে চাইলেও আমি আল্লাহ নিতে পারবো, আর কেউ নিতে পারবে না। বান্দা তুই যদি বুদ্ধিমান হস, আফসোস করা ছাড়া, অভিযোগ করা ছাড়া, দিল মন দিয়ে কোনো হিসাব করা ছাড়া আমি আল্লাহ শুকরিয়া করতে থাক। তুই শুকরিয়া করতে থাকবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। সুবহান।
আফসোস করে এ পর্যন্ত কেউ কোনো কিছু পায়, যেটা নাই সেটা যেরকম পাওয়ার আগ্রহ আছে, যেটা আছে সেটা ধরে রাখার আগ্রহ নাই। হারাই গেলে জিনিসের দাম বেড়ে যায়। পকেটে যার যত টাকা আছে মানিব্যাগের ভিতরে, এই টাকার কারণে আপনার কোনো আনন্দ নাই এখন, কারণ এখানে 5 টাকা 10 টাকা 20 টাকা, এটা আবার আনন্দের কি আছে? কিন্তু এখন যদি এটা হারাই যায়, এমনভাবে খুঁজবে, তখন বুঝতে পারবে যে এই 5 টাকা 10 টাকার গুরুত্ব কেমন। সেজন্য যাই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের ভিতর দুনিয়াবিভাবে উজ্জ্বল উত্তম নিয়ামত হচ্ছে মা বাবা। যতক্ষণ মাথার উপর ছায়া আছে, অনুভবের মধ্যে অনুভব নাই। যখন মা হারিয়ে যায়, বাবা চোখের আড়াল হয়ে যায়, তখন এক একটা সেকেন্ড এক একটা দিনের মতো লাগে। সমাজে পরিবারে টিকে থাকাটা এত সোজা হয় না, এত সহজ হয় না। বন্ধু যারা ছিল তারাও দুশমন হয়ে যায়। ওই প্রথম 1 দিন 2 দিন 3 দিন একটু মায়া মহব্বত দেখাবে, তারপর কেমন জানি পরিবেশটাই পাল্টায় যায়। সেজন্য আল্লাহ তাআলা বলে নিয়ামতের কদর করো। শরীর আছে, শরীরের কদর করো। সুস্থতা আছে, সেটার যত্ন করো। শক্তি আছে, সেটাকে গুরুত্ব দাও। সম্পদ যা আছে, টাকা যা আছে, পরিবারে যা আছে, সব কিছুকে গুরুত্ব দাও। আফসোস করে সময় নষ্ট করিও না, কারণ হতাশা শয়তান থেকে আসে, শুকরিয়া রহমানের দয়া থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত নাই কি সেদিকে হিসাব করার দরকার আছে, যা সেটাই আমাদের যোগ্যতার চাইতে বেশি। একজন রিকশাওয়ালা যিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকার। যে ঠেলা গাড়ি চালায় তারও সম্মান পাওয়ার অধিকার। যে দিন মজুর তারও সম্মান পাওয়ার অধিকার। যে ড্রাইভিং করে তারও সম্মান পাওয়ার অধিকার। সম্মান প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা পাওয়ার অধিকার আছে। তো পাওয়ার যেরকম অধিকার আছে, যারা সে সম্মান দেয় আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে, রব্বুল আলামিন সেই সম্মানদাতাকে সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহান। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, সম্মান দিলে সম্মান কমে না, সম্পদ দান করলে সম্পদ কমে না, সম্পদ। জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না, জ্ঞান। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে, সৃষ্টিকে যাই যতটুক দেওয়া হয় মন থেকে, রব্বুল আলামিন সেটা আরো 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে বান্দাকে আবার রিটার্ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো বাকি এটা আজীবন মাথায় রাখবেন। আপনার আমার কাছে লেন্দি প্রসেস, যতই আপনি তাড়াতাড়ি করেন না কেন, 1-2 মিনিট দেরি হবেই। মেহমানদারি করতেও 5-10 মিনিট সময়, যতই বিএফি মেহমানদারি করেন না কেন, সময় একটু। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। ডাকতে তোমার দেরি হবে বান্দা, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। বান্দার দেরি হওয়াটা স্বাভাবিক, রবের উত্তর দেওয়াটা দেরি হবে না। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফের রাস্তা হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহান। যাদের অন্তরে হিংসার চাষ, সে অন্যকে জ্বালানোর জন্য হিংসা জ্বালায়, মূলত সে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো সেজন্য দুশ্মনকে দুশ্মনী করতে দেন, হিংসুকের কাজ করুক। আপনার আমার কাজ হচ্ছে যে ধৈর্য ধরে রবের শুকরিয়া করা। এবার আওয়াজ দিয়ে বলুন, নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দিবেন কে? আমাদের দুশ্মনের সামনে আমাদেরকে জয়ী হওয়ার রাস্তা খুলে দিবেন কে? কয়েকটা পরিস্থিতিতে কখনো সিদ্ধান্ত নেবেন না, কথা দিবেন না কাউকে, এটা মনে রাখা দরকার। আমরা বেশিরভাগ মানুষ ভুল করি। বেশি রাগ অবস্থায় কাউকে কথাও দিবেন না, কোনো সিদ্ধান্তও নেবেন না। বেশি আবেগ, বেশি মায়া, বেশি হিংসা, বেশি অহংকার, এই সমস্ত বিষয়ে কখনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ যারা সেট করে অতি আবেগের মধ্যে শেষ পর্যন্ত যায় তারা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই যত মামলা হামলা মধ্যে যা আছে সবগুলো হচ্ছে হিংসার চাষ। লেগে যায়, পরে গিয়ে আমরা আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে। হিংসা শয়তানের প্রোডাক্ট, অহংকার শয়তানের প্রোডাক্ট।
আমিত্ব শয়তানের প্রোডাক্ট, লোভ শয়তানের প্রোডাক্ট। শয়তানের প্রোডাক্ট থেকে আমাদের দিলকে হেফাজত করতে হবে। আর দিলের মধ্যে কোনো কিছু ডাইরেক্ট ঢুকে যায় না। শয়তান কিভাবে ঢুকায়? চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, মুখের মাধ্যমে। এই তিনটা জায়গায় যদি আমরা পাহারাদার বসাইতে পারি, আমাদের দিলটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের রাতটা সপ্তাহের মধ্যে দামি রাত কেন? কালকের দিনটা সপ্তাহের ভিতরে দামি দিন কেন? মনে রাখবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য এক একটা রাস্তা করে দিয়েছে। রাতের ভিতরে সবচাইতে দামি রাত জুমা রাত, যে সময় এখন আমরা আছি। দিনের ভিতরে সপ্তাহে সবচাইতে দামি দিন হচ্ছে জুমার দিন, যেটা আমাদের জন্য আসবে। আছিও নিয়ামতের ভিতরে, যেখানে আমরা যাব আল্লাহ দয়া করলে সেটাও নিয়ামত। শুনি নাই? আরেকটু জোরে, আরো জোরে। আলোচনা বেশি দীর্ঘায়ু করার কোনো অবকাশ নেই। মোহাব্বতের তাগিদে শুধু দেখা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন যেইটুকু সময় বলার সুযোগ দিবেন, আমি খেদমত নিবেদন করার চেষ্টা করব। অনুরোধ রাখবো সবাই একটু দিলের কানটা খুলে শোনার চেষ্টা করবে। यजीद था, इमाम हुसैन है। सुबहान अल्लाह। यजीद ছিল, ইমাম হুসাইন আছে। কাল কয়টি? অতীত, বর্তমান, মাশাআল্লাহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইয়েজিদ ছিল, বলেন এজিদ ছিল। ইমাম হুসাইন ছিল, আছে, থাকবে। যে রবের, সে কখনো নিঃশেষ হয় না, ভেনিশ হয় না, শেষ হয় না। যে রবের দুশমন, সে শেষ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, ইয়েজিদ ছিল। ইমাম হুসাইন, সিদ্দিকে আকবর, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূ নবী, ইউসুফ নবী, ইমাম হুসাইন, ইমাম হাসান, আল্লাহর যারা, তারা থাকবে। এই ইজ্জত, এই সম্মান ইজ্জত দাতার পক্ষ থেকে বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। একজন জ্ঞানীবান সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে সবচাইতে দামি দুনিয়ার সম্পদের ভিতরে সম্পদের নাম হচ্ছে ইজ্জত, সম্মান। একটু কথা বলেন। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সবসময় সম্মানকে প্রায়োরিটি দেয়। সম্মানের চাইতে দামি কোনো সম্পদ, খাবারের চাইতেও দামি হচ্ছে সম্মান। একজন রিকশাওয়ালা, যিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকার। যে ঠেলা গাড়ি চালায় তারও সম্মান পাওয়ার অধিকার। যে দিনমজুর তারও সম্মান পাওয়ার অধিকার। যে ড্রাইভিং করে তারও সম্মান পাওয়ার অধিকার। সম্মান প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা পাওয়ার অধিকার আছে। তো পাওয়ার যে রকম অধিকার আছে, যারা সে সম্মান দেয় আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর বান্দাকে, রব্বুল আলামিন সেই সম্মান দাতাকে সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহান। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, সম্মান দিলে সম্মান কমে না, সম্পদ দান করলে সম্পদ কমে না, সম্পদ।
জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না, জ্ঞান আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে সৃষ্টিকে যাই যতটুক দেওয়া হয় মন থেকে, রব্বুল আলামিন সেটা আরো 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে বান্দাকে আবার রিটার্ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো বাকি এটা আজীবন মাথায় রাখবেন। আপনার আমার কাছে লেন্দি প্রসেস, যতই আপনি তাড়াতাড়ি করেন না কেন 1-2 মিনিট দেরি হবেই। মেহমানদারি করতেও 5-10 মিনিট সময়, যতই বিএফি মেহমানদারি করেন না কেন সময় একটু। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। ডাকতে তোমার দেরি হবে বান্দা, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। বান্দার দেরি হওয়াটা স্বাভাবিক, রবের উত্তর দেওয়াটা দেরি হবে না। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফের রাস্তা হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহান। বাকি বলে কোনো শব্দ নাই। সবাই একবার বলেন আল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে। আপনি শুধু বললেন, বলার সাথে সাথে সওয়াব। এই যে বললেন এখন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে সওয়াব। এবার বলেন বলেছেন আগে নাকি মনে মনে চেয়েছেন আগে? মনের চাওয়াটাই তো বলা হয়। আরো জোরে বলবেন না? একটু বুঝার চেষ্টা করবেন। বলা হয় পরে, মনে আসে। এই মনে আসাটা চাওয়াই রূপান্তর হওয়ার পরে জবান দিয়ে শব্দ এসেছে। এটার বাস্তব প্রমাণ এখনই নেন। সবাই বলেন তো একবার আল্লাহ। আমি বললাম সবাই বলেন, তারপরে অনেকে বলে নাই। আপনারা অনেকে বলেছেন, আবার অনেকে বলে কারণ ওনাদের দিল বলতে চায় নাই, বলে নাই। যাদের দিল বলতে চেয়েছে তারা বলেছে। এখন আবার আওয়াজটা একটু বাড়বে, আপনারাই কান দিয়ে শুনেন। আরেকবার বলেন আল্লাহ। বাড়ছে কি বাড়ে নাই? তাহলে যারা চুপ ছিল তারা এখন বলল কিভাবে? ওই বলাটা যখন ধরাই দিছি, আমার ভাইয়ের বুঝ চলে আসছে। ফিরে ফিরে আমি 1 সেকেন্ডে সওয়াব পাচ্ছি, কি আমি বলবো না কেন, আমি কামাবো না কেন? নিশ্চয় শয়তান আমার অন্তরটাকে কবজা করে ফেলছে যেন আমি না বলি। এবারের আওয়াজটা দেখেন আর একটু বড় হবে। এবার বলেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দা নেক আমল করতে চায়, কিন্তু অনেক সময় না বুঝার কারণে অনেক নেক আমল হাত থেকে সুযোগটা ছুটে যায়। এই আল্লাহ শব্দটা বলার সাথে সাথে একটা নেকি যোগ হয়েছে কি হয় নাই? তাহলে বলা হচ্ছে পরে, মনে আসে আগে। আল্লাহ এমন দয়াবান, আপনি বলেছেন এটার সওয়াব তো দিয়েছেন, মন থেকে চেয়েছেন এটার সওয়াব আলাদা দিয়েছেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, ভালো কাজ করতে পারো না পারো, নিয়তটা করে ফেলো। বলেন বলেন বলেন। সেজন্য চলেন আজকে কিছু নিয়ত করি মন থেকে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা মসজিদ বানাবো কিংবা মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করব, কিংবা মসজিদ আল্লাহর ঘরে সহযোগিতা করব, খেদমত করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিয়ত শুরু, সওয়াব শুরু। এবার বলেন আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার অর্জিত কামানো ইনকাম থেকে আমার মা বাবাকে আমি উমরা কিংবা হজ করানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার যখন পারেন তখন করেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত হওয়ার সাথে সাথেই নেকি লেখা শুরু। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ওই আজকের রাতটাকে বোঝানোর জন্য। আজকের রাতটা সপ্তাহের মধ্যে দামি রাত কেন? কালকের দিনটা সপ্তাহের ভিতরে দামি দিন কেন? মনে রাখবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য এক একটা রাস্তা করে দিয়েছেন। সুযোগ আছে না নাই? এবার সত্যি করে বলেন, সেই সুযোগ কি আমরা কাজে লাগাই? আমি শুনি নাই, আরো জোরে বলেন। তওবা করার সুযোগ আছে না নাই?
আমরা মাসেও কাজে লাগাই না, সপ্তাহও কাজে লাগাই না, দিনেও কাজে লাগাই না, রাতেও কাজে লাগাই না। এবার বলেন আমরা কি আসলে চালাক না বোকা? আমাদের মতো বোকা বিশ্বাস করেন আর নাই। হাজার সুযোগ পাওয়ার পরও আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে দিল নরম করে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, আর একটু ইমানি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। তাহলে এই সময়গুলা আমাদের কাজে লাগানোর দরকার আছে। হজ করতে এখন বর্তমানে 5-6 লাখ 7 লাখ টাকা করে এসো, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। বলে না কোনো গ্যারান্টি নাই। তো হজের একটা সওয়াব পেলে আমাদের জন্য ক্ষতি না লাভ? জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ উপায় আছে না নাই? উম্মতে মুহাম্মদী টাকা দিয়ে সেই সময় দিয়ে হজ করতে পারবে না, হজ করলেও কবুল হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রসুল বলে, আল্লাহ তুমি দয়া করে একটা ব্যবস্থা করে দাও যেন আমার উম্মতে শর্টকাটে সওয়াব বাড়াই ফেলতে পারে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলবেন হাজার ব্যস্ততার ভিতরে আপন আপন মা বাবার চেহারার দিকে মায়া নিয়ে, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে আপনার উম্মত আমার বান্দা এক নজর তাকাবে, আমি আল্লাহ কবুল হওয়া হজের সওয়াব লিখে দিব। আল্লাহর ঘর মসজিদ আছে? বলেন আছে? ঘর থেকে নিয়ত করে বের হলেন আমি মসজিদে নামাজ পড়ব। আপনি কদমটা বাড়াচ্ছেন মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ে সওয়াব কামানোর জন্য, কিন্তু আপনার রব, আমার রব এত দয়াবান, আপনার সেই নিয়ত থেকে শুরু করে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করেন। এবার যাওয়ার যত সামনে যাচ্ছেন মসজিদ তত কাছে আসছে। আপনি যখন সামনে যাওয়ার পরে আল্লাহর ঘর মসজিদকে মায়ার নজরে, আদবের নজরে, মোহাব্বতের নজরে আপনি শুধু মসজিদের দিকে তাকালেন, এই তাকানোর কারণে আলাদা সওয়াব, ঢুকার কারণে আলাদা সওয়াব, বসার কারণে আলাদা সওয়াব, নামাজের নিয়তের কারণে আলাদা সওয়াব। প্রত্যেকটা পার্টে 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 শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। হাজার সুযোগ থাকার পরও আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই কথাটা আমি শেষ করছি। ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন, আপনাদের যদি কষ্ট না হয় একটু সবাই মিলে বলবেন, ইয়াজিদ, ইমাম হুসাইন, ইমাম হুসাইন আছে, আবার ইমাম হুসাইন থাকবে। কখনো যদি কাউকে দেখেন জীবন চলার পথে এজিদের মোহাব্বতে, এজিদের ভালোবাসায় নিজের অন্তরকে ব্যতীত হতে, সেই ব্যক্তির চোখে আপনি জাহান্নামী হওয়াটা, আমি জাহান্নামী হওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এজিদকে যারা ভালোবাসে তাদের চোখে আমরা যদি জাহান্নামী হই, বুক ফুলায় বলবেন ঠিক আছে আমি খুশি যে তোর চোখে আমি জাহান্নামী। কারণ তোর চোখে যদি আমি জাহান্নামী হই, তার মানে আমার রহমানের দৃষ্টিতে আমি জান্নাতি হয়েছে। সময় যত সামনে আসছে ইমানের খতরা তত বেড়ে যাচ্ছে।
বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আক্রমণ হচ্ছে। কষ্ট নেবেন না। যারা আমাদের কাছে আসার কোনো সুযোগ নাই, তারা আমাদের অতি কাছে চলে এসেছে। কিসের মাধ্যমে বলেন না? সে এসে আমাকে যেটা বোঝানো দরকার তার চেষ্টা, সেটা আসতে পারছে না, সবার ঘরে যাওয়ার সুযোগ। সে এখন মোবাইলের মাধ্যমে ঢুকে গেছে আমাদের ভিতরে। আমি কি বুঝাতে পারছি কথা? শয়তান আপন চেষ্টায় সব সময় অটল। শয়তানের একটা ভালো গুণ কি জানেন? শয়তানের একটু ধৈর্য বেশি। বুঝাইতে পারি না মনে হয় কথাটা, না বুঝলে আবার উল্টা বুঝবেন। এটা কারো পিছনে লাগলে লেগেই থাকে। যতবার আপনি তারে দৌড়াবেন আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ বলে, সে আবার যাবে আবার আসবে। এই গুণটা যদি আমরা শিখে ফেলতে পারি, শিখে যদি নামাজের সাথে লাগাই ফেলতে পারি, সুবহানাল্লাহ। নিয়ম কি? ভালো যার যেটাই থাকুক আমরা সেখান থেকে নিব। আমি শয়তানের ভালো গুণ আছে মানে সে ভালো সেটা বলছি না, কোয়ালিটির কথা বলছি। সে লেগে থাকলে লেগেই থাকে। আপনি তার দিয়ে ফিটান, সে লেগেই থাকবে। যতক্ষণ পর্যন্ত সে তার টার্গেট পূরণ করতে পারবে না, সে আপনাকে ছাড়বে না। আমরা তো সামান্য কিছু হইলেই নামাজ থেকে দূরে, সামান্য কিছু হলেই মা বাবার সেবা থেকে দূর হয়ে যায়, সামান্য কিছু হলেই নেক আমল থেকে দূর হয়ে যায়। ওই লেগে থাকাটা জিনিসটাকে পরিপূর্ণ রূপ এনে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এখন কথাটা আমি এভাবে বলছি না, আপনারা তো বুঝতে পারছেন, প্রথমে না বুঝলেও পরে বুঝছেন। এটা যখন ফেসবুকে যাবে কাটসিট হয়ে বাস হইয়ে মোকারম বাড়ি বলে শয়তানের প্রশংসা শুরু করছে, হবে কিছুদিন পরে দেখবেন আপনারা। এইখানে এটা সবসময় মাথায় রাখবেন, পরিবেশে সামনাসামনি বসে যা বলা হয় যা শোনা হয় সেটার বুঝ আলাদা। সেটা যখন অনলাইনে চলে যায় কেমন জানি এটার অর্থ পাল্টায় যায়, এটার ব্যাখ্যা পাল্টায় যায়, এটার পরিবেশ পাল্টায় যায়। কারণ কি? সামনাসামনি যে কথাটা শুনছেন সেটার আগের পরিবেশ আপনার সামনে, পরের পরিবেশ আপনার সামনে। অনেক সময় দেখবেন ইন হইতে গেল জামিলে বাজিন আর হইতেন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো কি মাথায় থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সেটা আমরা সবাই জানি। আমরা সওয়াব বাড়াবো সেটাও দরকার। এর চাইতে আরেকটা জিনিস বেশি দরকার, সেটা হচ্ছে গুনাহ কমানো। গুনাহ, কারণ পাল্লা যদি বরাবর করতে চাই, পাল্লা যদি নেকিরটা ভারী করতে চাই, যেটা ভারী আছে সেটা আগে কি করতে হবে? কমাইতে হবে। তা আমাদের পাল্লা ভারী কোনটা বেশি, নেকি নাকি গুনাহ? একটু সবাই বলেন। গুনাহটা আমাদের বেশি ভারী, সেজন্য গুনাহটা কমাইতে হবে, তারপর নেকিটা এদিকে বাড়াইতে হবে। তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়াটা আল্লাহর রহমতে কঠিন থেকে সহজ হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে এই মাহফিলের জন্য আমি হয়েছি সভাপতি। সভাপতি মানে দীর্ঘ কোনো ওয়াইস নসিহত না, মুদ্দা কিছু কথা। কারণ যারা আলোচনা করেছেন ওনাদের বিষয়টাকে সুন্দর করে এনে আপনাদের সামনে লাস্টে উপস্থাপন করা, এটাই হচ্ছে সভাপতির কাজ। মহব্বত করে স্মরণ করেছেন, আমি উপস্থিত হয়েছি। জীবন সংক্রান্ত কয়েকটি কথা যেটা আপনার আমাদের জীবনের সবার কাজে লাগবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। শুনবেন, মনে বসানোর চেষ্টা করবেন এবং সেটা সিচুয়েশন অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে। বলা সবাই বলতে পারে, মুখ যেহেতু আছে বলাটা স্বাভাবিক। একটা কথা সবসময় মাথায় রাখবেন,
বলার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বলার ধরনটা কেমন, শব্দ চয়ন কেমন। কারণ পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন সব কিছুই নির্ভর করে বলার জন্য নয়, বলার ধরনটা কেমন, বলার শব্দ চয়ন কেমন। অনেক কঠিন কঠিন পরিস্থিতি পর্যন্ত হাসি মুখে সুন্দর ভাষায় আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার অনেক সুন্দর পরিবেশ, আপনি বলার ধরন পাল্টাই ফেললে পুরা পরিবেশ নষ্ট হয়ে যাবে। আলোচনায় বসেছেন, আপনি যদি বলেন, দুই পক্ষের তর্ক চলছে, আপনি যদি বলেন তর্ক 1 মিনিট করেন আর 100 মিনিট করেন, শেষ তো করতেই হবে, মিটিংটা তো শেষ করতেই হবে। যেটা 100 মিনিট নষ্ট না করে চলেন আমরা 2 মিনিটে শেষ করি। আপনার বক্তব্যটা আপনি উপস্থাপন করুন, আমার বক্তব্যটা আমি উপস্থাপন করি, বিচারকে বিচার করবে। ঝগড়া হওয়ার কোনো সুযোগ আমি যদি সে জায়গায় এই কথাটা বলি, আরে কি বলবি বল, তাড়াতাড়ি বল, বলার শব্দ সবকিছু মিলে সামনের জনের মেজাজ গরম হয়ে যাবে, সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, উম্মত মেপে মেপে কথা বলিও, মেপে মেপে কথা বলো। আউলিয়া কেরাম সালিহিনগণ এই শিক্ষা দিয়েছেন। আউলিয়া কেরাম বলে, বলিও কম শুনিও বেশি। সুবহানাল্লাহ। কারণ শুনলে ঝামেলা নাই, যত সব ঝামেলার সৃষ্টি হয় বলা থেকে। আমাদের অভ্যন্তরীণ জীবনে যা ঝামেলা আছে, আল্লাহর ওলিদের জীবনে দেখবেন বাহিরের মধ্যে সে ঝামেলা নাই। ওনারা সমস্ত কঠিন বিষয়কে ধৈর্যের সাথে, সহ্যের সাথে, স্থিরতার সাথে, মায়া মোহাব্বতের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এমন এমন কঠিন সিচুয়েশন ওনারা সলভ করেছেন, যেটা শুনলে আজকের দিনে আপনার আমার সুবহানাল্লাহ বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শব্দ চয়ন, বলার ধরন, বলার টোন, এটাই নির্ভর করে পরিবেশটা কেমন হবে, সামনে কেমন হবে। এই সমস্ত শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার সবাইকে চেষ্টা করতে হবে, যদি আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। যতদিন বাঁচবেন অন্যকে ইজ্জত দিয়ে বাঁচার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, টেনে নিচে নামানোর চেষ্টা করে জীবনে, আপনি মুস্কি হেসে বুঝে নিবেন, মেজাজটা গরম না করে স্থির থাকবেন। কারণ যে আপনাকে টেনে নিচে নামাতে চাচ্ছে, তার মানে আপনি কি নিচে না তার থেকে উপরে? আপনি উপরে আছেন বলেই তো সে আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কারণ সে আপনার নিচে। যে আগে থেকেই নিচে, আল্লাহ আপনাকে আগে থেকে উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনার মকাম মর্যাদা তার থেকে উপরে বলেই তো সে আপনাকে টেনে নিজের জায়গায় নামাতে চাচ্ছে। মন ছোট করার তো কিছু নাই। মনে রাখবেন, বান্দা যখন টেনে নিচে নামাতে চায়, রহমান তখন দয়া করে সে বান্দাকে আরো উপরে তুলে দেয়। কোনো বান্দা যদি কোনো বান্দার ইজ্জতের উপর হামলা করে, আল্লাহ তাআলা দয়া করে সেই বান্দার ইজ্জতটাকে আরো বাড়িয়ে দেয়। যে ইজ্জতে হামলা করে, আল্লাহ তাআলা তার মাটির তলের খবরও সবার সামনে প্রকাশ করে দেয়। এটা মাথায় রাখবেন। খাওয়াইলে কমে না, রিজিক বেড়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, সুস্থতা রিজিকের অংশ, নেককার স্ত্রী রিজিকের অংশ, নেককার সন্তান রিজিকের অংশ, সম্পদ রিজিকের অংশ, ঈমান রিজিকের অংশ, নেক আমল রিজিকের অংশ, খাবার দাবার রিজিকের অংশ, ব্যবসা রিজিকের অংশ, চাকরি রিজিকের অংশ, সুস্থতা রিজিকের অংশ, শক্তি রিজিকের অংশ। সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত, কল্যাণকর, সবগুলাই রিজিকের অংশ। আর সেই রিজিক বাড়ে কখন, আরো সুন্দর হয় কখন? বান্দা যখন অল্প পেয়ে রবের দরবারে সিজদা করে, হাসি মুখে শুকরিয়া করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল আলামিন নিয়ামতের উপর নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যত হা হুতাশ করে নিয়ামত কমে।
যত আফসোস করে নিয়ামত তত কমে। আমরা না পাওয়ার লিস্টি করি, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে না চাইতে কত কিছু দিয়েছেন সেই দিকে কিন্তু তাকানোর সময় সুযোগ আপনার আমার হয় না। সেজন্য আমাদের আফসোসটা বেড়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহর দয়া? আল্লাহর দয়া করে দিয়েছেন, আমরা কি অর্জন করে নিইনি? যাই আছে সব রবের দেওয়া। আপনার আমার পক্ষে চোখের জ্যোতি আলো আনা সম্ভবপর নয় 1000 কোটি টাকা দিয়ে, কিন্তু রব্বুল আলামিন ফিরি ফিরি সেটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রব্বুল আলামিন বারবার করে ডাক দিয়ে বলে। সেজন্য রব বলে, বান্দা যা দিয়েছি আমার দেওয়া, নিতে চাইলেও আমি আল্লাহ নিতে পারবো, আর কেউ নিতে পারবে না। বান্দা তুই যদি বুদ্ধিমান হস, আফসোস করা ছাড়া, অভিযোগ করা ছাড়া, দিল মন দিয়ে কোনো হিসাব করা ছাড়া আমি আল্লাহ শুকরিয়া করতে থাক। তুই শুকরিয়া করতে থাকবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। সুবহান। আফসোস করে এ পর্যন্ত কেউ কোনো কিছু পায় না। যেটা নাই সেটা যেরকম পাওয়ার আগ্রহ আছে, যেটা আছে সেটা ধরে রাখার আগ্রহ নাই। হারাই গেলে জিনিসের দাম বেড়ে যায়। হারাই গেলে জিনিসের দাম, পকেটে যার যত টাকা আছে মানিব্যাগের ভিতরে, এই টাকার কারণে আপনার কোনো আনন্দ নাই এখন। কারণ এখানে 5 টাকা 10 টাকা 20 টাকা, এটা আবার আনন্দের কি আছে? কিন্তু এখন যদি এটা হারাই যায়, এমনভাবে খুঁজবে, তখন বুঝতে পারবে যে এই 5 টাকা 10 টাকার গুরুত্ব কেমন। সেজন্য যাই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের ভিতর দুনিয়াবিভাবে উজ্জ্বল উত্তম নিয়ামত হচ্ছে মা বাবা। যতক্ষণ মাথার উপর ছায়া আছে, অনুভবের মধ্যে অনুভব নাই। যখন মা হারিয়ে যায়, বাবা চোখের আড়াল হয়ে যায়, তখন এক একটা সেকেন্ড এক একটা দিনের মতো লাগে। সমাজে পরিবারে টিকে থাকাটা এত সোজা হয় না, এত সহজ হয় না। বন্ধু যারা ছিল তারাও দুশমন হয়ে যায়। ওই প্রথম 1 দিন 2 দিন 3 দিন একটু মায়া মহব্বত দেখাবে, তারপর কেমন জানি পরিবেশটাই পাল্টায় যায়। সেজন্য আল্লাহ তাআলা বলে, নিয়ামতের কদর করো। শরীর আছে, শরীরের কদর করো। সুস্থতা আছে, সেটার যত্ন করো। শক্তি আছে, সেটাকে গুরুত্ব দাও। সম্পদ যা আছে, টাকা যা আছে, পরিবারে যা আছে, সব কিছুকে গুরুত্ব দাও। আফসোস করে সময় নষ্ট করিও না, কারণ হতাশা শয়তান থেকে আসে, শুকরিয়া রহমানের দয়া থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত নাই কি সেদিকে হিসাব করার দরকার নাই। আছে যা, সেটাই আমাদের যোগ্যতার চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সবার উদ্দেশ্যে শেষ বার্তা, অন্তত একটা অভ্যাস আমাদের জীবনে বর্তমানে বেশি দরকার। সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে অজু করে শোয়া। অনেকেই আছেন হয়তো এই অভ্যাসের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে বরকত দান করুক, আমিন। যাদের নেই, এই যে আম্মু আম্মু কথা বললেন না প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে আমরা অজু করে শোয়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। অজু করে শুয়ে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির উপর দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের ভুলগুলা কি কি ভুল শুধরানোর দরকার সেটা আমরা শুধরানোর চেষ্টা করব, মার্ক করার চেষ্টা করব। একটু পাগলামির কথা বলি, মন চাইলে করে দেখেন। আল্লাহর সাথে কখনো আমরা কথা বলতে পারছি? বলেন না। কিন্তু দিলে একটা আলাদা শান্তি লাগে। কখনো আপনি সময় পেলে করে দেখেন। অনেক সৌভাগ্যবান বান্দা এখানে আছে, কিংবা মাইকের আওয়াজের শুনছেন এমনও আছে যারা মুনাজাত আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর মুনাজাত, যেটা মুনাজাত মানে আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহকে বলা। আমরা সচরাচর যেভাবে দোয়া করি সেটা হচ্ছে একদম কমন নর্মাল, জাস্ট একটা দোয়া করার মতো করি। কিন্তু কিছু আশেক প্রেমিক এমন আছে,
সামনাসামনি একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলে, ওনারা মোনাজাত আল্লাহর সাথে এভাবে কথা বলে। কখনো মোনাজাতে, কখনো নামাজের সিজদায়, কখনো বিছানায় শুয়ে উপরের দিকে তাকিয়ে একাকীভাবে। এটা আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন করে দেখবেন, যদি দিল চায় আপনি করে দেখতে পারেন। কাজকর্ম সব শেষ, রাতে আপনি শোবেন, শুয়ে উপরের দিকে তাকাবেন। এখন উপরের দিকে তাকালে তো টিন দেখবেন, না হয় ছাদ দেখবেন, কিন্তু আপনি মনে মনে বলবেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। এবার আপনার যা বলার, যা ভুল স্বীকার করা দরকার, আপনি উপরের দিকে তাকায় তাকায় নিজে নিজে কথা বলবেন। প্রথম দিন একটু আনইজি লাগবে, দ্বিতীয় দিন একটু অস্বস্তি লাগবে, তৃতীয় দিন আপনার কাছে ছাদ আর সেই টিনের অবস্থা মনে হবে। কিছুদিন যদি আপনি এই কাজটা করেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার এই জায়গায় একটা আলাদা শান্তি লাগবে, মনে হয় যেন রহমান আপনার সাথে কথা বলা শুরু করছে। করে দেখবেন, কখনো ছাদে গিয়ে, বাহিরে গিয়ে আকাশের দিকে তাকে কথা বলবেন। বান্দা আল্লাহর সাথে যেভাবে কথা বলা দরকার, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, ভিক্ষুক সেজে, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এটা আমি বুঝাতে পারবো না জিনিসটা কি, কারণ কিছু জিনিস আপনার জীবনে এমন আছে যেটা আপনি নিজে বুঝেন, কিন্তু অন্য কাউকে আপনি বুঝাতে চাইলে পারবেন না সেই লেভেলে। এটা আপনারটা আপনি বুঝতে পারবেন। তো কখনো যদি সময় হয়, ইচ্ছা হয়, নিজে নিজে নিজের রবের সাথে একাকী কথা বলবেন। মানুষজন আছে, অভ্যাস হয়ে গিয়েছে আপনার কথা বলার, কিন্তু মানুষের কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। তখন দেখবেন আপনার ঠোঁট বন্ধ হবে, মনে মনে কথা বলা শুরু করছেন। কি যে একটা প্রশান্তি দিলে লাগে, এটা বোঝানো যাবে না। যে সুযোগ হয়, আপনাদের ইচ্ছা হয়, করে দেখবেন। তবে এটা একদিনে হবে না, কারণ বান্দা রবের রহমতের কাছে যেতে গেলে শয়তানের পেট কামড়ায়। শয়তান আপনাকে আমাকে সহজে রহমানের রহমতের কাছে যেতে দিবে, তার কাজ যেতে না দেওয়া। বান্দার কাজ হচ্ছে জোর করে শয়তানকে পিছনে ফেলে রহমানের রহমতের কাছে যাওয়া। তার কাজে সে অটল থাকবে, বান্দার কাজে বান্দা অটল থাকতে হবে। সে টানবে যে জাহান্নামের দিকে, আমরা যাব রবের রহমতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলওয়ালা বনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে নূরের আলো দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের রূহের শক্তিকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সুচিন্তা দান করুন। আমিন জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুক, আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান নিয়ে, কারবালা নিয়ে, মাহে মুহররম নিয়ে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে, যারা যেভাবে তাকরীর করেছেন, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। গতবারের তুলনায় এবার কি মাহফিলটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? পিছনের আওয়াজ আমি শুনি না, আরো জোরে বলেন। গতবারের তুলনায় কি সুন্দর কম হয়েছে না আরো বাড়ছে? এই সালে আহমদ চৌধুরী পূর্বপাড়ি এলাকাবাসী সবাই মিলে আল্লাহর অশেষ রহমতে দিন 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 এটা আরো বাড়তেই আছে, বাড়তেই আছে। এবার হচ্ছে কততম? অষ্টমতম। কততম? অষ্টমতম। আমার এখনো মনে হচ্ছে এই তো কয়েক মাস আগে মনে মাহফিলটা করে গেছি। হয়তো আপনাদের অনেকের এরকমই মনে হচ্ছে যে কয়েক মাস আগে এই জায়গায় বসছি, আসছি, দেখছি মাহফিল। একটা বছর চলে গেছে, একটা বছর। মাসের মতো বছর চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে। এই কিছুদিন আগে জুমার নামাজটা পড়ছেন, আবার আগামীকালকে জুমা। কি পরিমাণ দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো সেই কবরের জায়গাটা অনেকবার চোখে পড়েছে, সে কবরস্থানটা যেখানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। একাকী কবরে, অন্ধকার, রাতের পর রাত, দিনের পর দিন। দুনিয়ার কেউ সাথে থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে, নবী রহমাতুল লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। সেই রহমানের সাথে বান্দা হিসেবে, সেই নবী রহমাতুল লিল আলামিনের সাথে উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের গভীর মোহাব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক, আমিন। কারো দোষ ধরবেন না, কারো দোষ খুঁজবেন না, কারণ যে দোষ ধরে সে নিজেও দোষী।
যে অন্যের দোষ ধরে খুঁজে সেও নিজের জায়গায় কোনো না কোনো অপরাধে নিজে দোষী আসামি। সেজন্য দোষ ধরব নয়, পারলে প্রশংসা করব, অন্যের দোষ গোপন রাখব, ইজ্জতে রাখার চেষ্টা করব। বলা সহজ করা কঠিন অনেকের ধারণা। মাথায় রাখবেন এটা মুমিন বান্দার কথা নয়, এটা শয়তানের কথা। কারণ শয়তান চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে। এটা মাথায় রাখবেন। কিছু কিছু কথা মানুষের মুখে শুনলো এগুলো কিন্তু শয়তানের প্রোডাক্ট। যেমন একটা কথা, তুই একা পাল্টাইলে কি হবে, সারা দুনিয়া তো খারাপ। এটা কখনো মুমিন বান্দার কথা না, এটা শয়তানের কথা। আমি কি বুঝাতে পারছি কথা? তুই একা চেঞ্জ হলে ভালো হইলে কি হবে, ওই এক থেকে তো ভাই 10 হয়। যতগুলো সংগঠন আছে প্রতিষ্ঠাতা কয়জন বলেন না ভাই, কয়জন? ওই একজনের আন্ডারে আজকে দেখেন লক্ষ লক্ষ কর্মী আছে। একজন নেমেছে বলেই তো আজকে এই রূপ। এই মাহফিলের উদ্যোগে তো হয়তো একজন দুইজনে নিছিল, আজকে হাজার হাজার মানুষ। বুঝাতে পারছি কথা? বলা সহজ করা কঠিন, এগুলো মুমিনের কথা নয়, শয়তানের কথা। এগুলো শয়তান দেয় আমাদের মনে মাথায় যেন আমরা নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিল আপনাদেরকে আজীবন দাওয়াত। কবুল করছেন ইনশাআল্লাহ? আজীবনের জন্য আপনাদেরকে দাওয়াত। যেমন কিছুদিন পরে আমাদের কাছে রবিউল আউয়ালের মাস আগমন করবে, মাহে নূর, রবিউন নূর। দরবারে বারিয়া শরীফ আমরা 11ই রবিউল আউয়াল রাতে মাহফিল করে ফেলি, অর্থাৎ 12 তারিখের দিবস, যেহেতু পরের দিন আমাদের জুলুস আছে, আজিমুশান জুলুস। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিলে আপনাদের জন্য দাওয়াত দিয়ে গেলাম। আর বিশেষ করে দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লত, মুফতি আহলে সুন্নত, জানশীন শাহজি বারি, হজরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি, আমার আব্বা হুজুর কেবলা অসুস্থ আছেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনাদের জবানে আপনাদের দোয়ার উসিলায় যেন আল্লাহ তাআলা আমার বাবাজানের হায়াতে বরকত দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। আমাদের ভিতরেও যারা অসুস্থ আছেন, মাইকের আওয়াজের আওতাধীন যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে আপন আপন জায়গায় সুস্থতা দান করুক বলি আমিন। আমরা আদবের সাথে কিয়াম করব, বলেন ইনশাআল্লাহ। কারণ ইসলামের মেইন দুইটা জিনিস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। একটার নাম আদব, একটার নাম। আমরা যখনই দাঁড়াবো নিজের জায়গা থেকে সর্বোচ্চ আদব নিয়ে দাঁড়াবো। আমরা সেভাবে সালামটা দিব যে আমি এখান থেকে দিচ্ছি, আমার নবী মদিনা থেকে শুনতেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। রাস্তার হক, পরিবারের হক, সমাজের হক আদায় করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সুদের সাথে কোনো সম্পর্ক, বলেন না, সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো, ঘুষের সাথে কোনো সম্পর্ক রাখবো, জুলুমের সাথে কোনো সম্পর্ক রাখবো। কারণ আমাকে কবরে ভালো থাকতে হবে। কথা বলেন, আমাকে কবরে, আপনাকে কবরে ভালো থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আদবের সাথে ইনশাআল্লাহ, যেহেতু তাবারক দিবে আপনারা সেভাবে একটু লাইন হয়ে যাবেন যাতে ছেলেরা তাবারক দিতে পারে। ইয়া নবী সালাম আলাইকা। আজকের মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা ডান হাত তুলে দেখায়, একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন মারহাবা। আপনারা এখান থেকে যাবেন, জিকির করে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহর জিকির করে করে যাবেন যদি সম্ভব হয়, কথাবার্তা না বলে জিকির করে করে যাবেন। আজকের মাহফিলের শেষ পরিসরে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতার নাম হচ্ছে হিংসা। একটা কথা মাথায় রাখবেন, হিংসা দুশ্মনী যে যতই আপনার করুক না কেন, আপনার জন্য আপনার রব যা বরাদ্দ করেছেন, যা দিয়েছেন, তার এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ, এক বালি পরিমাণ, এক জাররা পরিমাণ কেউ নিতে পারবে
আপনার কাজ হচ্ছে শুধু শুকরিয়া করা আর ধৈর্য ধরা। মনে রাখবেন, হিংসাওয়ালা অন্তর কখনো শান্তিতে প্রশান্তিতে নিঃশ্বাস নিতে পারে না, তাদের ব্রেন কখনো রেস্ট পায় না। যাদের অন্তরে হিংসার চাষ, সে অন্যকে জ্বালানোর জন্য হিংসা জ্বালায়, মূলত সে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো সেজন্য দুশ্মনকে দুশ্মনী করতে দেন, হিংসুকের কাজ করুক, আপনার আমার কাজ হচ্ছে যে ধৈর্য ধরে রবের শুকরিয়া করা। এবার আওয়াজ দিয়ে বলুন, নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দিবেন কে? আমাদের দুশ্মনের সামনে আমাদেরকে জয়ী হওয়ার রাস্তা খুলে দিবেন কে? কয়েকটা পরিস্থিতিতে কখনো সিদ্ধান্ত নেবেন না, কথা দিবেন না কাউকে, এটা মনে রাখা দরকার। আমরা বেশিরভাগ মানুষ ভুল করি, বেশি রাগ অবস্থায় কাউকে কথাও দিবেন না, কোনো সিদ্ধান্তও নেবেন না। বেশি আবেগ, বেশি মায়া, বেশি হিংসা, বেশি অহংকার, এই সমস্ত বিষয়ে কখনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। কারণ যারা সেট করে অতি আবেগের মধ্যে শেষ পর্যন্ত যায় তারা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই যত মামলা হামলা মধ্যে যা আছে সবগুলো হচ্ছে হিংসার চাষ, লেগে যায়, পরে গিয়ে আমরা আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে। হিংসা শয়তানের প্রোডাক্ট, অহংকার শয়তানের প্রোডাক্ট, আমিত্ব শয়তানের প্রোডাক্ট, লোভ শয়তানের প্রোডাক্ট। শয়তানের প্রোডাক্ট থেকে আমাদের দিলকে হেফাজত করতে হবে। আর দিলের মধ্যে কোনো কিছু ডাইরেক্ট ঢুকে যায় না। শয়তান কিভাবে ঢুকায়? চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, মুখের মাধ্যমে। এই তিনটা জায়গায় যদি আমরা পাহারাদার বসাইতে পারি, আমাদের দিলটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল শুক্রবার আছে, আগামীকাল শুক্রবার জুমা আছে। জুমা 2 রাকাতের আগে কিছু আসেনি? 2 রাকাতের কিছু আগে আসেনি, আবার 2 রাকাতের পরে মুনাজাতের পরেও কিছু এই কিছু আছে, কিছু পরে। এগুলো একটু ফরার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর বছর 2 রাকাত ফরিয়ে রে, বুঝতে পারছি? একটু আগে পরে যা আছে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার দরুদ শরীফ। সবাই জবান খুলে আওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد اللهم آمين। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। जो तुझको, जो तेरे नबी को पसंद है, जो तुझको, जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन
এই মহান আয়োজনকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই আয়োজনকে যারা প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, মোহাব্বত করেছেন, আল্লাহ তোমার প্রত্যেকটা বন্দার সেই সাহায্যকে, মোহাব্বতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখিও। আল্লাহ, এই মাহফিলে যারা শরীক শামিল হয়েছেন তাদের এই গোলামিকে, খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদের জীবনের করা কবিরা সগিরা, সমস্ত কবিরা সগিরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা এমন গুনাহ করেছি, এমন অপরাধ করেছি আল্লাহ, আল্লাহ তোমাকে ডাকার মতো পবিত্র জবান তো আমরা রাখতে জানি নাই, ধরে রাখতে জানি নাই। আল্লাহ, এই জুমার রাতের সদকায়, মুহররমুল করিমের সদকায়, মুহররম মাসের সদকায় আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমরা জীবনে যত যা গুনাহ করছি আল্লাহ তুমি তোমার গফফার নামের উসিলায় মেহেরবানি করে আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও। আল্লাহ, যে গুনাহ করেছি হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আল্লাহ আমাদের। আল্লাহ, কবরের জগতে যাওয়ার মতো কোনো সাহস আমাদের নাই আল্লাহ। তুমি যদি দয়া না করো আল্লাহ, আমাদের কি অবস্থা হবে, আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি রহমান হয়ে একটু দয়া করে দাও, রহিম হয়ে একটু মাফ করে দাও, গফফার হয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, সত্তার হয়ে আমাদেরকে আল্লাহ তুমি নেককার জীবনের একটা রাস্তা করে দাও। আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছেন, অভাব থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি একটু সুস্থতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেকটা পরিবারে শান্তি নাজিল করে দাও। আল্লাহ, আমাদের কলবকে মুনাব্বর করে দাও, আমাদের রূহকে শক্তিশালী করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে তোমার দরবারে সিজদা দেওয়ার নিয়ামত দান করো। আল্লাহ, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, পারস্পরিক যত ভুলভ্রান্তি বুঝাবুঝি আছে আল্লাহ, পারস্পরিকভাবে যত দূরত্ব আছে আল্লাহ, রক্তের সম্পর্কের ভিতরে আল্লাহ সেই সম্পর্কগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, পারিবারিক ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, সামাজিক ঝামেলা থেকে হেফাজত করো, রাষ্ট্রীয় ঝামেলা থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো, দুশ্মনী থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, এই মাহফিল সহ আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে আল্লাহ, তাদের মাহফিলকে, মাহফিল কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমার মা বোন যারা হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনদের দোয়া ফরিয়াদ হাতকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, হাসরের ময়দানে তোমার নবী, হায়াতুন নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর সুপারিশ পাওয়ার মতো আল্লাহ আমাদেরকে উপযুক্ত করে দাও। अंधेरी गुरु में रोशन तुम्हारा नूरे अनवर का, तो हमारी भी तरफ करना इशारा या रसूल। खुदा जब बुलाएंगे उस दिन के अपनी उम्मते लाओ, तो हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह। हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह। खुदा जब बुलाएंगे उस दिन के अपनी उम्मते लाओ, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह। हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह। আল্লাহ, জীবন যতদিন থাকবে আমাদের তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন বেঁচে থাকতে পারি, সেই ইজ্জতের জীবন দান করো।
আল্লাহ যে দুইটা হাত তোমার দরবারে তুলেছি আজীবন যেন তোমার দরবারে তুলতে পারি সে তৌফিক তুমি দান। सबा मदीने अगर हो जाना नबी से मेरा सलाम कहना हुआ है दुश्मन सारा ज़माना नबी से मेरा सलाम कहना। रब्बुल आलमीन আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে শামিল করে নাও। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া আখিরাতকে তুমি কল্যাণ থেকে কল্যাণ করে দিও। মরণকালে আল্লাহ তোমার নবীর এক ঝলক যেন দেখতে পারি সেই সুযোগ আমাদের সবাইকে করে দিও। আল্লাহ তোমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে মুখে হাসি রেখে শান্তির সাথে ইজ্জতের সাথে আল্লাহ হাসি মুখে আমাদের মুখে জারি করে দিও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وأصحابه اللهم صل على سيدنا محمد نبينا জবান খুলে সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জবা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর দোজখ হারাম হবে আশিকে নূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا مولانا محمد حق لا إله إلا الله لا إله
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا رحمن يا يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم لا يا كريم يا الله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা একটু মেহেরবানি করে জায়গা যেহেতু আমাদের সংক্ষিপ্ত মেহেরবানি করে একটু একটু কষ্ট করে একটু সামনে চলে আসেন যেন অন্য ভাইয়েরা বসতে পারে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা পড়িয়ে লা ইলাহা لا إله إلا الله يا حنان يا الله يا منان يا الله يا حنان يا الله يا منان يا الله يا غفار يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله إلا الله زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا অধ্যকার সালে আহমদ চৌধুরী পূর্ববাড়ি প্রাঙ্গণে মদিনাতুল হুসাইন ফাউন্ডেশনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় রব্বুল আলামিনের আলিশান রহমতের মাধ্যমে দেখতে দেখতে অষ্টমতম আজকের এই আজিম উশান পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের মান্যবর প্রধান মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ করে উদ্বোধকের আসনে আছেন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন উপস্থিত
সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপন আপন জায়গা থেকে সবাই দিলের মোহাব্বতকে জবানে সংমিশ্রণ করে রব্বুল আলামিনের দরবার থেকে অডেল অফুরন্ত রহমত বরকত নেওয়ার লক্ষ্যে নিজেকে শুকরগুজার বান্দাদের ভিতরে শামিল করার নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত এলাকাবাসী কবরের বাসিন্দা হয়ে কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন।